আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের ভিডিওতে লাইক কমেন্টস করার জন্য। ঢাকা উত্তরা থেকে আজকে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। আজকে কিভাবে আমরা ইলিশের দাম দস্তুর করব এবং সেখান থেকে ইলিশ ভেজে খাওয়া দাওয়া শেষ করব সেই বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। আমি আজকে প্রথম মাওয়াতে যাব, আর মাওয়াতে যাওয়ার সময় যে হাইওয়েটি দেখা যায় সেই হাইওয়েটি বাংলাদেশের অন্যতম একটি হাইওয়ে সড়ক। উন্নত দেশগুলোর যাতায়াতের এক রূপ নক্ষত্র বাংলাদেশের মাওয়া এক্সপ্রেসওয়ে। ফোরলাইন বিশিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই সড়কটি মনোমুগ্ধ করে নিয়েছে পর্যটকদের, আর তাই প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক এসে ভিড় করে মাওয়া ঘাট। এই ঘাটের মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন সামুদ্রিক মাছ এবং কাঁকড়ালগুলো। নিখুঁতভাবে দুর্দান্ত ড্রাইভিং করছেন ফিরোজ ভাই। আজকে আমি প্রথম ফিরোজ ভাইয়ের ড্রাইভিং করা গাড়িতে উঠছি, আর ফিরোজ ভাইয়ের বাম পাশে বসে আছেন ফারুক ভাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আমাদের গন্তব্য মাওয়া ঘাটে এসে পৌঁছাইছি। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কাঁকড়া, ইলিশ মাছ, এসব মাছ সর্বদা পাওয়া যায় এবং এখান থেকে দাম দস্তুর করে আজকে মাছ কিনবেন আমাদের বড় ভাইয়েরা। দুইটা ইলিশ আমাদের পছন্দ হয়েছিল, আর সেই ইলিশ দুইটার দাম চেয়েছিল 2000 টাকা। আমরা দাম দস্তুর করে শেষমেশ আমরা 1200 টাকা দিয়ে সেই দুইটা ইলিশ ক্রয় করেছি। আপনারা যারা মাওয়াঘাটে যাবেন তারা অবশ্যই ইলিশ মাছের দাম দস্তুর করে নেবেন। মাছ কেনার পরে আমরা পাঠিয়ে দিয়েছি কাটার জন্য। সুন্দরভাবে পরিষ্কার করে আমরা 5 জন গিয়েছিলাম এবং কি একটা মাছকে 5 পিস করে আমরা 10 পিস করেছি দুইটা মাছকে, আর লেজগুলো দিয়ে আমরা ভর্তা তৈরি করেছি। আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন, ওইখানে মাছগুলোকে বেশি পরিষ্কার করা হয় না। আপনারা নিজ দায়িত্বে মাছগুলোকে পরিষ্কার করে নেবেন। ঢাকা শহরের আশেপাশের অঞ্চলগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যটক এসে এখানে ভিড় করে এবং কি এখানে মাছ বাজারটা একদম অন্যতম ফেমাস হিসেবে পর্যটকের মন কেড়েছে। তাই প্রতিনিয়ত পর্যটকের ভিড় আর সমাগম দেখা যায় এখানে। আমাদের মাছ দুটোর আঁশগুলো পরিষ্কার করা হয়েছে। এখন প্রতিটা পিস করে একটা বলের মধ্যে পরিষ্কার পানি দিয়ে এটাকে পরিষ্কার করা হবে। আমি লক্ষ্য করে দেখেছি সেখানকার মানুষগুলো পরিষ্কারের সময় পানি বেশি ক্ষয় করতে চায় না। বলেছিলাম 3 বার করে পরিষ্কার করার জন্য, উনি 2 বার পরিষ্কার করে আমাকে বলে 3 বার করা হয়েছে। পরবর্তী সময় আমি যখন তর্কে লেগে গেলাম তখন আবার পুনরায় আরেকবার পরিষ্কার করেছি। আপনারা যারা মাওয়া ঘাটে ইলিশ ভাজা খাওয়ার জন্য যাবেন তারা অবশ্যই নিজ দায়িত্বে নিজের মাছগুলো পরিষ্কার করে নেবেন। আমাদের মাছগুলো পরিষ্কার করা শেষ এবং মাছগুলোকে নিয়ে যাওয়া হয়েছে মিক্স মশলা দিয়ে, এগুলোকে মাখবে এবং কি এখানে যে সরিষার তেলগুলো দেখতেছেন এগুলো এক্সট্রা আপনাকে কিনতে হবে। ছোট সরিষার তেল 100 টাকা, বড় সরিষার তেল 200 টাকা। আমরা বড় একটা সরিষার তেল কিনেছি এবং মাছের সাথে আমরা 7 পিস বেগুন নিয়েছি। প্রত্যেকটা বেগুন 45 টাকা করে তারা রেট ধরেছে। আমাদের মাছগুলো পরিষ্কার করার পরে আমরা মাছগুলোর সাথে বেগুনগুলো দিয়ে দিয়েছি মশলা মিক্স করার জন্য এবং মশলাগুলো মিক্স করে এগুলোকে দেওয়া হবে তেলের মধ্যে। এখানে 5 স্পেশালি মশলা রয়েছে এবং কি সাথে পেঁয়াজ কাটা, মরিচ কাটা, ভর্তা বানানোর জন্য যত সরঞ্জাম প্রয়োজন সেখানে অগ্রিম এগুলা কেটে রেখেছে। মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করে এবং সেই ভর্তা আলাদা করে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে। মাওয়া ঘাটে আসার জন্য আপনাকে স্বাগতম হোটেল কর্তৃপক্ষের আয়োজিত। আর এখানে প্রত্যেকটা হোটেলে প্রত্যেকটা খাবারের লিস্ট দেওয়া আছে। আপনারা খাবার অর্ডার করার সময় এই লিস্টগুলো নজরে নেবেন এবং কি দেখে শুনে অর্ডার করবেন। আমরা 200 টাকা দিয়ে যে সরিষার তেলটি কিনেছিলাম সেই সরিষার তেলটি মাছগুলো ভাজার জন্য দেওয়া হয়েছে। এখন আমাদের তেলগুলো যখন গরম হবে তখন মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হবে। মাছগুলোর সাথে বেগুনের যে পিসগুলো সেগুলো মশলা মিক্স করা হয়েছে এবং কি তারপর পাশে দিয়ে বেগুনগুলো দেওয়া হবে। বাংলাদেশের যেখান থেকে ইলিশ ভাজা খাওয়ার জন্য মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিবেন তারা সর্বপ্রথম মাছ কিনা থেকে কাটা থেকে ইলিশ ভাজা পর্যন্ত নিজ দায়িত্বে পাশে দাঁড়িয়ে সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন, কারণ তারা চাইবে অল্প সময়ের ভিতরে আপনার কাজগুলো সম্পন্ন করে আপনার খাওয়া দাওয়া শেষ করে আপনাকে বিদায় দেওয়ার জন্য। কারণ এখানে এরা চাইবে অল্প সময়ের ভিতরে আপনার সব ম্যানেজমেন্ট করে আপনাকে বিদায় করার জন্য, কারণ তাদের এখানে কাস্টমারের এক জামিলের ব্যাপার স্যাপার আছে। যাই হোক, কথার পাকে পাকে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবং বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এক নাড়াচাড়া করে এবং উল্টানি দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে আমাদের মাছগুলো প্লেটে নেওয়া হবে এবং কি খাবারের জন্য প্রস্তুত করে টেবিলে পাঠানো হইবে।
আপনারা চাইলে ভর্তা করতে পারবেন আর না চাইলেও ভর্তা করতে পারবেন। এখানে এক্সট্রা মরিচ দেওয়া হয়, আপনারা চাইলে শুকনো মরিচ ভাজাও নিতে পারেন খাবারের জন্য। মরিচগুলো মূলত ভাজা হয় ভর্তা করার জন্য। অনেকে ভর্তার পাশাপাশি মরিচও পছন্দ করে এবং মরিচগুলো খায়। আমাদের ভাজাগুলো শেষ হয়ে যাওয়ার পরে এখানে যে তেলগুলো থাকবে এগুলো দেওয়া হবে। ভর্তা তৈরি করার জন্য মাছের লেজের কাঁটাগুলোকে আলাদা করে একটা ভাণ্ডার মধ্যে নিয়ে এখানে ছেঁচিয়ে দেওয়া হবে ফিনিশিং করার জন্য। যাই হোক, অবশেষে আমাদের ভর্তা ইলিশ ভাজা রেডি করা হয়ে গেছে এবং খাবার টেবিলে চলে আসছে। এখানে ফিরোজ ভাই, রকি এবং কিশোর সবাই খাওয়ার জন্য অনেক ব্যস্ত। এখানে ফারুক ভাই আছেন আর আমাদের মাঝে দুইটা খাদক আছে, কিশোর, রকি। এরাই মনে করেন যে মাছগুলো আছে সেগুলো একাই শেষ করে দিতে পারবে, কিন্তু বড় ভাই যারা আছে এদের সামনে তো আর এগুলো ভাইবন্ধু করা যাবে না, তাই নিজ দায়িত্বে সবাই মিলে মিশে খাওয়া শেষ করবে এখন। ফারুক ভাই, ফিরোজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বপ্রথম মাওয়া ঘাটে এসেছি ইলিশ ভাজা খাওয়ার জন্য। মাওয়া ফেরিঘাটে আসার জন্য আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে আমাদের বড় ভাই, আর দুর্দান্ত ডাইভিং করে নিয়ে আসছেন নিজ গাড়িতে করে ফিরোজ ভাই। আজকে আমাদের খাবারের আইটেমগুলোর মধ্যে ছিল ইলিশ ভাজা, বেগুন ভাজা, লেজের ভর্তা এবং কি এক্সট্রা ডাউল নিয়েছি তার মধ্যে। তার পাশাপাশি আমাদেরকে 2 আইটেমের সালাদ দেওয়া হয়েছে। আমরা সবাই এখন খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে আবার গন্তব্যে পৌঁছায় যাব।